মানুষকে কষ্ট দিয়ে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়। আপনি যে এই সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করতে আছেন, সুদ ঘুষ তো এমনিই হারাম। এই সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে তো কোরবানি হবে না। কোরবানি মানুষে দেয় হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। স্যার আমার ফাইলটা। ফাইল আনছেন? জি দেখি। এই যে। তা ফাইলের সাথে যে একটা খাম আনতে হয়, এটা কি জানেন? জি এই পিছে আছে। পিছনে কেন ভাই? এটা কি রমজান মাস চলে যে আপনি টেবিলের নিচ থেকে দেবেন, আর পিছনে ফাইলের পিছনে দেবেন? হাতে দেবেন ফাইলগুলো আর খামগুলো। আর খামের এই অবস্থা কেন? খামটা কি জিম করাই আনছেন? পুরোই তো পাতলা। এবার আমাদের সুলতান সাহেব 2.5 লাখ টাকার গরু কোরবানি দিতেছে। আমার তো মিনিমাম 5 লাখ টাকার গরু দেওয়া লাগে নাকি? আপনারা যে কি করেন আমি বুঝি না। জি স্যার পরের বার অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, আপনারা তো সববারই পরের বার অ্যাডজাস্ট করে দেন। আর আপনাদের না কোরবানি বিভিন্ন অকেশনে ঝামেলায় পড়া লাগে আমাদের। এই নেন, নেক্সট টাইম যেন এরকম না হয়। একটার টাকাটা কই? হাজারে কত দিলা তুমি? 100 টাকা ভাই। 100 দেবা কিলে? কোরবানির সময় যে 200 করে দেওয়া লাগে তুমি জানো না? ভাই ব্যবসা করতে যান ভাই। আরে ভাই, তোমার ব্যবসা দিতে আমি কি করবো? আমার কোরবানি দিতে হইবে। ভাই সুদের টাকা তো দেয়া তো কোরবানি হয় না, সুদ খাওয়া হারাম। কত আপনি জানেন? সুদ খাওয়া হারাম। এটা সুদ খায় কি তোমার কেটা কইছে? এটা তো লভ্যাংশ, এটা কয় মুনাফা। এটা কেটে না খায়। তোমাকে লাগি তো আমি পিছাই যাইতেছি, বড় গরুটা কোরবানিও দিতে পারতেছি না। তোমাকে টাকা ধার দেওয়া আমার ভুল হইছে। তুমি এক কাজ করে আই আমার বাসায় কোরবানির দিন। আচ্ছা ভাই। যাই এলাকার সবচেয়ে বড় গরুটা কিনে আই। তাইলে সব আত্মীয় স্বজনদের খবর দি কোরবানি তাই গরুর মাংস নেওয়ার লাগিয়া। কে 3টে ডিপ ফ্রিজ কিনছি কি মানুষের গরুর মাংস দেওয়ার লাগে? সব মাংস ওই ডিপ ফ্রিজে ঢুকবে, আস্তে আস্তে খামু। আপনি সব সময় এরম করেন। রমজান মাসে যাকাত ফাতরা ঠিক মতন দিলেন না, এখন কোরবানির সময় এরম করতে আছেন। এই আমার টাকায় দিয়ে আমি যা খুশি হেয়ে করবো, এটা জবাব দিয়ে কি তোরে যেতে হইবে? খারা আমি বড় গরুটা কিনে আই, নাহলে তো গরু শেষ হয়ে যাইতে পারে। এরপরে তোয়ে গুতামু। কি হুজুর, এই গরমের মধ্যে দিয়ে পাঞ্জাবি পরে ঘুরতে আছেন? আর গরুর হাটে আপনার কি? হ্যাঁ, জীবনে তো কোনোদিন কোরবানি দেন না, আইছেন আবার গরুর হাটে। এক কাজ করেন, কোরবানির দিন আমার বাসায় এন, কিছু মাংস দিয়ে দিমু আনে আপনারে। বাবজালাম এবার কাউকে দিমু না, আপনার দিকে মায়া লাগলে। আচ্ছা গাজী সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। মানুষকে কষ্ট দিয়ে কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হয়। আপনি যে এই সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করতে আছেন, সুদ ঘুষ তো এমনিই হারাম। এই সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে তো কোরবানি হবে না। কোরবানি মানুষে দেয় হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আপনার মতো কিছু মানুষ আছে যারা কোরবানি দেয় হলো মাংস খাওয়ার জন্য, আর বড় দেখে একটা গরু কেনে লোকজনকে দেখানোর জন্য। দুনিয়াতে যে আপনি এত ধন সম্পত্তি করতে আছেন, মরার পর কিছুই আপনার সাথে যাবে না, শুধু সাথে যাবে আপনার নেক আমল। তাই এখনো সময় আছে, নিজের সন্তান হালাল রাস্তায় ফিরে আসে। হুজুর আমার এবারের মতন ক্ষমা করে দেন। আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আর তওবা করেন যে সবসময় হালাল পথে চলে। হুজুর আমি প্রতিজ্ঞা করতেছি আর জীবনে সুদ ঘুষ খামু না। দরকার হলে হালাল রাস্তায় 7 দাগে কোরবানি দিমু।